দেখে বুঝার উপায় নেই, অথচ একসময় এই খালি প্রবাহিত হতো স্বচ্ছ পানির ধারা, যা স্থানীয়দের দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবহৃত হতো কৃষিকাজে। কিন্তু দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চাঁদপুরের পুরানবাজার ডাকাতিয়া নদী থেকে দোকানগড় এলাকা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের এই খালটি স্থানীয়দের কাছে রাজাখাল নামে পরিচিত। খালটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে প্রতি বর্ষায় পানি নিষ্কাশন না হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও বন্যার। তবে আসার কথা হচ্ছে 4 দশক পর হলেও অবশেষে শুরু হয়েছে খালটির সংস্কার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। অন্যান্য বছর যে বন্যা হইতো, পানি নামতে পারতো না। এখন মনে করেন আলাদা দিলে খাল কাটছে, এখন পানি বর্ষাকালে আলাদা দিলে নামতে পারবো। পাইপ দিয়ে কেটে দিলে পানি নিব, পানি নিয়ে কেটে কেটে দিব, এটার জন্য সুবিধা দেবো কৃষকদের জন্য। আমরা মাছ ধরছি খালের ভিতরে কোনো এক সময়, কিন্তু এখন খালে মাছ তো দূরে থাক, খালে নামার উপযোগী নাই। গা গোসল ধোয়া যাব, খেতে খামারে পানি দেওয়া যাব, জলাবদ্ধতার সৃষ্টি হইব না, ময়লা আবর্জনা জমা হইব না। পুরানবাজার রাজাখালের পাশাপাশি চলতি অর্থবছরে জেলায় সংস্কার করা হচ্ছে ছোট বড় আরও 9টি খাল। ইতোমধ্যে 3টি খালের খনন শেষ হয়েছে, চলমান রয়েছে বাকি 7টি খালের খনন কাজ, যা শেষ হলে সেচের আওতায় আসছে কয়েক হাজার হেক্টর কৃষিজমি। এতে এক ফসলি জমিতে সুযোগ হবে একাধিক ফসল আবাদের। কৃষির জন্য খুবই উপকার হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এটা সরকার খুব ভালো একটা কাজ করছে। এখন পানি বিল হিসেবে ঠিক আছে, ফাটটার ভিতরে আমাদের দুন্দুল কইটা করল্লা এটি করা যাবে, তাহলে আমি খেলাটা আগে পানি যাইব, আবার আগে পানি যাইব, আমরা মাছটা ধরতে পারবো, জালটা ধরতে পারবো, এতে আমাদের অনেক উপকার হয়েছে। কর্তৃপক্ষ বলছে খালগুলো সংস্কার হলে জেলার জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ সহজ হওয়ার পাশাপাশি বেগবান হবে কৃষির উৎপাদন। খাল খননের পরে এটি পানি সুন্দরভাবে প্রবাহিত হবে এবং পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে। তাছাড়া আপনার যখন শুষ্ক মৌসুমে এখান থেকে পানি মানুষ নিতে পারবে এবং কৃষিকাজ করতে পারবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে সদর উপজেলায় 3টি, হাজীগঞ্জে 1টি, ফরিদগঞ্জে 1টি এবং কচুয়ায় 5টি খালের সংস্কার করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 4,94,00,000 টাকা। গেল বছরের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী 30 জুন। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।